দেওয়ার সাথে সাথে পড়ো আলহামদুলিল্লাহ। হাঁচির ভিতরেও ডাক্তারি বিদ্যা আছে, হাঁচির ভিতরেও নিয়ামত আছে, সুস্থতা আছে। মানুষ অসুস্থ হয়ে গেলে সুস্থ হওয়ার জন্য ডাক্তারের কাছে যায়। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে যায়। ডাক্তার যদি বলে হবে না, ঢাকা নিয়ে যাও। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যায়, বলে হবে না, ইন্ডিয়া নিয়ে যাও। জায়গা জমি বিক্রি করে ইন্ডিয়া চলে যায়। ইন্ডিয়া যদি বলে হবে না, তাকে আমেরিকা নিয়ে যাও, আপনার রাশিয়া নিয়ে যাও, আফগানিস্তান, তারপরে ফ্রান্স, বিভিন্ন দেশের বড় বড় হাসপাতালে নিয়ে যাও। মুসলমান একটু সুস্থতা পাওয়ার জন্য পুরা দেশ দুনিয়া ঘুরে বেড়াই, ঠিক না বেঠিক? ঘুরে বেড়াই না? কি জন্য বলেন না, কি জন্য? আল্লাহ বললেন, বান্দা, এই যে তোমার নাক আর মুখ দিয়ে অক্সিজেন ফিটিং করে দিলাম, তুমি অক্সিজেন নিবা। যখন মাথা ব্যথা শুরু হবে, শরীরের ভিতরে ব্যথা অনুভব হবে, একটা হাঁচি লাগাও, হাঁচির সাথে সাথে তোমার শরীরের রোগগুলো আমি দূর করে দিব। সুবহানাল্লাহ। সুস্থতা আল্লাহর নিয়ামত। এই নিয়ামত পাওয়ার কারণে আমাদের নবী আমাদেরকে শিখাইছেন যে হাঁচি দেওয়ার সাথে সাথে আল্লাহর শুকরিয়া আদায় করো। একটু জোরে বলেন না আলহামদুলিল্লাহ। রাসূলের সুন্নাত, ডাক্তারি বিদ্যা। শুধু তাই না, রাসূলের সুন্নাত ঘুমানোর সময় ডান হাতটা ডান গালের নিচে দিয়ে ডান করুট হয়ে ঘুমানো, এটা রাসূলের সুন্নাত। এটার ভিতরে একটা ডাক্তারি বিদ্যা আছে। ডান হাত ডান গালের নিচে ডান করুট হয়ে ঘুমানো, এটা রাসূলের সুন্নাত। হুজুর, বাম করুট হয়ে ঘুমাইলে সমস্যা কি? বাম হাত বাম গালের নিচে দিয়ে বাম করুট হয়ে ঘুমাবো, সমস্যা কি? রাসূলের সুন্নাত ডান করুট কেন হলো জানার দরকার আছে না নেই? একটু পর্দার আড়ালের আম্মা জানেরাও শুনেন, আপনাদের জন্য এই সুন্নাতটা বড় প্রযোজ্য। ডাক্তারের থিওরি মেয়েদের জন্য আপনি এখনই গুগলে সার্চ করেন, পেয়ে যাবেন। একজন মেয়ের পেটের ভিতরে যখন নবজাতক শিশু আসে, প্রেগনেন্ট, তখন ডাক্তাররা বলছে এই মা তার পেটের বাচ্চাটা নিয়ে যেন কোনো অবস্থাতেই চিৎ করে যেন না ঘুমাই, চিৎ করে না ঘুমাই, অথবা উপর করে না ঘুমাই, পেট নিচে দিয়ে মাথাটা নিচের দিকে দিয়ে না ঘুমাই। ডাক্তারের থিওরি। কেন? ডাক্তাররা বলছে, শোনো, কোন মেয়ে যদি পেটের ভিতরে বাচ্চা নিয়ে চিত হয়ে কিংবা উপর হয়ে যদি ঘুমাই, এই মায়ের পেটের ভিতরের বাচ্চা পা একটা বাঁকা হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, হাত একটা বাঁকা হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এবার ডাক্তাররা বলে, এই জন্য 1500 বছর আগে মুসলমানদের নবী তাদেরকে শিখায়া গেছেন, ও মুসলমানেরা, তোমরা ঘুমানোর সময় খবরদার চিত হয়ে ঘুমায় না, উপর হয়ে ঘুমায় না। ডান হাতটা ডান গালের নিচে দিয়া তোমরা ডান করুট হয়ে ঘুমায়া যাও। তার মানে আমার নবীর সুন্নত মানলে একজন মেয়ের পেটের বাচ্চা ভালো থাকে। বলেন সুবহানাল্লাহ। আমার নবীর সুন্নত বিশাল বড় বিজ্ঞান, বিশাল বড় ডাক্তারি বিদ্যা। এটা আমার মুখের কথা না, রাসূলে পাকের সুন্নত। ডাক্তারি বিদ্যা দিয়ে মেপে মেপে তারা বলেছে মুসলমানদের নবীর প্রত্যেকটা সুন্নত ডাক্তারি দিয়া বিদ্যা ভরপুর। ব্যায়াম আছে না? নামাজ এটা ব্যায়াম, ইবাদত তো ইবাদত, কিন্তু প্রত্যেকটা ইবাদতের ভিতরে মানুষের জন্য বড় বড় আপনার ডাক্তারি বিদ্যা, বড় বড় বিজ্ঞান, সবকিছু আল্লাহর পয়গম্বর প্রতি ইবাদতের ভিতরে ঢুকিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। কেউ যদি ফজরের নামাজ ঠিক মতো পড়ে, তাইলে তার শরীরের অনেক রোগ, অনেক সমস্যা আল্লাহ দূর করে দিবে।
জয়েন্টে জয়েন্টে আসবে। একটু চিন্তা করে দেখেন না, দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত। এজন্য ফজরের নামাজের তেলাওয়াতের ব্যাপারে রসুলের সুন্নাত হলো 2 রাকাত নামাজে একটু লম্বা করে করে কেরাত পড়া, আছে না নাই? এটা রসুলের সুন্নত। কেন? রসুল শিখাইছেন যে তুমি লম্বা করে করে দাঁড়িয়ে থাকো, তোমার শরীরের মেরুদণ্ড ভালো থাকবে। সুবহানাল্লাহ, মেরুদণ্ড ভালো থাকবে। এরপরে রুকুতে গেলেন, মেরুদণ্ডের উপর একটা ব্যায়াম। এরপরে সিজদা, সিজদার ভিতরেও পুরা শরীরের জয়েন্টে জয়েন্ট একটা ব্যায়াম। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহর ইবাদত সবগুলা আমাদের জন্য লাভজনক, সবগুলা আমাদের জন্য ফায়দা। আল্লাহ আমাদেরকে রসুলের সুন্নতের উপরে জীবন কাটানোর তৌফিক দান করুক। আর একটু মহব্বতে বলেন না আমিন। বড় দামি জিনিস। তাইলে হুজুর বলতেছিলেন যে রসুলের সুন্নত মানো, সুন্নতওয়ালা জীবন গড়ো, সুন্নতের উপরে জীবন। আল্লাহর পয়গম্বর আমাদেরকে শিখাইছেন, ও উম্মত, একবার আমার সুন্নাত গুলা পালন করে দেখো না, সুন্নতের ভিতরে কি মজা। এটা যারা পালন করে তারা ছাড়া আর কেউ বুঝবে না। কথা ঠিক না বেঠিক? মানুষযোগ্য বলে জীবন সিন্নি ন হাই, কি ন হাই দে সিন্নি, ইটা আন্দাইয়ে কি ন হাই দে সিন্নি ন খাই। এখন ইতার একজন হয়তো সিন্নি হাবি না রে, তো ভাই খাইম ই হইলে দিন সাদা, সাদা হইলে হয়তো বুগার ডললে, বুগা হইলে হয়তো বুগা এললে, ইতে বলে এঙ্গের আতায় তার আতিয়া চাই রে সবাই এলে এলে বেহা জিনিসে না হাইম। এতে কি হদ দে সিন্নি কি বেহা দে না নাই, ইতে চোখা দে, ইদের দেখাই দেয় না বুগা হইলে ইতে সিন্নি তোর করে বুগাত গে গুই হদিল্লে বেহা জিনিস বা খাইম কেন গলা আটকে যাবো। তো যে রসুলের সুন্নতের মজা বুঝে নাই, ইতে রায় হদিন বুঝতে জিম না রে, ই ফালন গরম করি মানুষকে মিষ্টি ন খাই। ইতের গোড়া দিনটা বড় যদি শাহনগর ইসলামিয়া বাজারত বুয়াইয়ের হই অবাই মিষ্টি নেললে দে, ই নেললে দে, এললে দে, ইতে গোড়া দিন উদৌনার তাই বোধে মিষ্টির মজা বুঝিব না, বুঝতো না। আরাম একটু মনোযোগ দিয়ে ফজরের নামাজ পড়েন না, এরপরে বুঝবেন মজা কারে হয়। মজা পাইছে সাহাবায়ে কেরাম, হযরত আলী মজা পাইছে নামাজের ভিতরে। যুদ্ধের ময়দানে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নবী বলেন, আলী আমরা একটু ঘুমাবো, তুমি পাহারা দাও। 2 জন সাহাবীকে আমার নবী ঠিক করে দিলেন পাহারা দেওয়ার জন্য। সমস্ত সাহাবায়ে কেরাম ঘুমায়া গেছেন, আমার নবীও ঘুম। হযরতে আলী এবং আরেকজন সাহাবী দাঁড়ায়া দাঁড়ায়া পাহারা দিচ্ছেন। হযরতে আলী বলেন, ভাই তুমি একটু পাহারা দাও, আমি 2 রাকাত নামাজ পড়ার চেষ্টা করি। তিনি কিবলামুখী হয়ে নামাজে দাঁড়িয়ে গেলেন। নামাজে দাঁড়ানোর পর পাহাড়ের দিক থেকে একটা তীর এসে হযরতে আলীর পায়ের ভিতরে ঢুকে গেছে। পুরা পা রক্তে রঞ্জিত, পুরা শরীর রক্তে রঞ্জিত, কিন্তু নামাজে দাঁড়ানো অবস্থায় কোনো খবর নাই, পুরা শরীর রক্তে রঞ্জিত হয়ে যাচ্ছে। হযরতে আলীর খবর নাই। আরেকজন সাহাবী উনি অন্যদিকে তাকিয়ে আছেন, পাহারা দিচ্ছেন, ওনারও খবর নাই। হযরতে আলী ব্যথায় কাতর, কিন্তু খবর নাই। নামাজের ভিতরে দাঁড়ানো, নামাজের সালাম ফিরাইলেন। সালাম ফিরানোর পর পায়ের দিকে তাকায়া দেখতেছে পুরা পা রক্ত রঞ্জিত হয়ে গেছে, পুরো শরীর ব্যথা অনুভব লাগে। পায়ের দিকে তাকিয়ে দেখে তীর একটা ঢুকে গেছে। আমার নবীকে ঘুম থেকে জাগ্রত করলেন। নবীজি ঘুম থেকে উঠে আলীর দিকে তাকায়া তাকায়া দেখতেছেন আলীর অবস্থা ভালো না। ও আলী, পায়ের ভিতরে তীর ঢুকে গেছে, এত রক্ত বের হলো, কেন আমি রাসূলকে জাগাইলা না? কেন আমার সাহাবায়ে কেরামদেরকে ডাকলা না? হযরতে আলী বলেন, নবীজি নামাজের ভিতরে দাঁড়াইছিলাম, নামাজের ভিতরে কোরআন তেলাওয়াত করতেছিলাম,
নামাজের এত মজা, নামাজের এত মজা, এমন মজা পাইলাম পায়ের ভিতরে তীর ঢুকে গেছে, আমি আলীর কোনো খবর নাই। বলেন সুবহানাল্লাহ। আমি আলীর খবর নাই, পায়ের ভিতরে তীর ঢুকে গেছে, আমি আলীর খবর নাই, নামাজের ভিতরে এত মজা। আমার নবী বলেন, আলী পাটা একটু সামনের দিকে দাও না। হযরতে আলী পাটা সামনের দিকে আগায়া দিলেন। একজন সাহাবী তীরটাকে আস্তে আস্তে করে টানেন, কিন্তু হযরতে আলীর ব্যথা অসহ্য, পায়ের ভিতর থেকে তীরটা বের করা সম্ভব না। আমার নবী বলেন, ও সাহাবীরা, এই তীরটা তোমরা বের করতে পারবে না। আমার আলীর পায়ের ভিতর থেকে যদি তীর বের করতে চাও, তাকে আবার নামাজে দাঁড় করায়া দাও। হযরত আলীকে আবার নামাজের ভিতর আবার দাঁড় করায়া দেওয়া হলো। নামাজের ভিতরে দাঁড় করানোর পরে হযরতে আলী কোরআন তেলাওয়াত শুরু করলেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। কোরআন তেলাওয়াত শুরু করছেন, সূরা ফাতিহা, সূরা বাকারা, এইভাবে কোরআন তেলাওয়াত যখন শুরু করলেন, হযরতে আলী নামাজের ভিতরে ঢুকে গেলেন। একজন সাহাবী আলীর পায়ের তীর ধরে এত জোরে টান মারলেন, তীরটা বের হয়ে গেল। হযরতে আলী নামাজ থেকে সরেন না। আমার নবী বলেন, আলী যখন সালাম ফিরাইল, আলীকে বলে, হে আলী, পায়ের ভিতরে থেকে তীর বের করা হলো, তোমার কি কোনো খবর হয় নাকি? হযরতে আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, নামাজের ভিতরে দাঁড়াইলাম, মালিকের সাথে কানেকশন হয়ে গেল, তীরের খবর থাকে নাকি? আমার নবী বলেন, আলী রে, পায়ের ভিতর থেকে তীর বের করলাম, কোনো খবর নাই। আমার আলী বলেন, এত বিশাল বড় তীর বের করা হলো, একটা পিঁপড়ার কামড়ের আপনার শক্ত তীরের আঘাতের একটু অনুভব, ব্যথা পর্যন্ত অনুভব করি নাই। বলেন সুবহানাল্লাহ। शाहे गुल में क्या मजा है, बुलबुलों को पूछियो। शाहे गुल में क्या मजा है, बुलबुलों को पूछियो। नमाज़ों में क्या मजा है, आमिलों को पूछियो। বলে মধুর ভিতরে কি মজা, এটা মৌমাছিকে জিজ্ঞাসা করতে হবে। কথা ঠিক না বেঠিক? নামাজের ভিতরে কি মজা, এটা আমলওয়ালা নামাজি ব্যক্তিকে জিজ্ঞাসা করতে হবে। কথা ঠিক না বেঠিক? বেনামাজিকে নামাজের মজা বোঝানো সম্ভব না। সুন্নত ছাড়া কে সুন্নতের মজা বোঝানো সম্ভব না। আল্লাহ আমাদেরকে আমলওয়ালা জিন্দেগি দান করুক। আরো জোরে বলেন না আমিন। আমলওয়ালা জিন্দেগি দান করুক। বড় দামি জিনিস, 5 ওয়াক্ত নামাজ ছাড়া যাবে? বলেন না, ছাড়া যাবে? ছাড়া যাবে না। রাসূল বলেন, কুফর এবং ইসলাম এই দুই জিনিসের মাঝখানে পার্থক্য হলো নামাজ। পার্থক্য কি? নামাজ। যার কাছে নামাজ আছে, আল্লাহর পয়গম্বর বলেন সে মুসলমান। যার কাছে নামাজ নাই, রাসূল বলেন এ মুসলমানের অন্তর্ভুক্ত না। নামাজ দিয়ে মাপতে হবে। আল্লাহু আকবার। নামাজ বড় দামি জিনিস। 5 ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। নামাজ পড়ে এত সুন্দর। আমাদেরকে তাবলীগ জামাতের এক কারগুজারি শোনাইছেন। এক দেশে কারগুজারি শোনাইছেন মাওলানা মুফতি নজরুল ইসলাম কাসেমি, তাবলীগের বড় মুরব্বী। উনি কারগুজারি শোনাইছেন। উনি 100 দেশ সফর করছেন। মাশাআল্লাহ বলেন না? কত দেশ? 100 তাবলীগ জামাতের সময়। তো উনি শোনাইছেন এমন এমন জায়গায় গেছেন যে জায়গায় মুসলমান তো দূরের কথা, জীবনে কোনোদিন
ইসলাম ধর্ম নামক যে একটা ধর্ম আছে এটাও কোনোদিন শুনে নেই। তো উনি বলতেছেন যে ওনাদের তাবলিগ জামাতের এক কাফেলা এরকম একটা দেশে গেছে যেখানে কোনোদিন ইসলাম ধর্ম বলতে কোনো ধর্ম আছে এরকম কিছু শুনে নেই, খ্রিস্টান, কাফের, বেঈমান। ওনারা বলে আমরা যখন বিমান থেকে নামলাম তখন আমাদের দাড়ি টুপি আমাদের লেবাস দেখে তারা বারবার তাকাচ্ছে, আরে এগুলো কোন দেশের মানুষ, কোন জগতের মানুষ, জান্নাতি মানুষের মতো লাগে। সুবহানাল্লাহ বলে। সমস্ত খ্রিস্টানেরা তাকায় দেখতেছে এগুলা কোন জাতের মানুষ। পরে নামাজের সময় হয়ে গেছে, মাগরিবের নামাজ। তাবলিগ জামাতের মানুষ, মসজিদ তো নাই, খ্রিস্টান দেশ। নামাজে দাঁড়ায় গেছেন একজন ইমাম, এয়ারপোর্টের সামনে নামাজে দাঁড়ায় গেছে। ইমাম সাহেব কেরাত পড়তেছে, কোরআন তেলাওয়াত করতেছে, সূরা ফাতিহা পড়তেছে। পিছনে মানুষরা দাঁড়িয়ে সুন্দর করে ইমাম যেরকম রুকুতে যায় পিছনের ভাইয়ারাও যায়, ইমাম সিজদাতে যায় পিছনের ভাইয়ারাও যায়। ওনাদের এই সিস্টেম নামাজটা যখন দেখলেন তো খ্রিস্টান ওই দেশের মানুষগুলো মনে করতেছে এটা কোনো ব্যায়াম নাকি নতুন স্টাইলের। ওনাদের নামাজের সাথে সাথে ব্যায়াম করার জন্য পিছনে আরেকটা কাতার হয়ে গেছে, হাফ প্যান্ট পরা কি হয়ে গেছে, কাতার হয়ে গেছে। তারা মনে করছে এটা ব্যায়াম করতেছে। এটা না সবচেয়ে বড় ব্যায়াম, কত সুন্দর, একবার এরকম একবার এরকম লাইন ধরে দাঁড়ায় গেছে নারী পুরুষ। নামাজ শেষ হয়ে গেল, এবার পিছনের মানুষগুলা সামনে এসে জিজ্ঞাসা করে, ভাই এটা কি, এটা কোন ধরনের ব্যায়াম? অনেক প্রকারের ব্যায়াম করলাম, সকালবেলা জগিং করি, এটা কোন সিস্টেমের ব্যায়াম, কই পাইলা? তারা বলে না না, এটা কোনো ব্যায়াম না, এটা হলো আমাদের ধর্মের একটা ইবাদত। তাদের আরো কৌতূহল জেগে উঠল, এটা কোন ধর্ম আবার, যেই ধর্মের ভিতরে এত সুন্দর ব্যায়াম শিখায়? বলে হ্যাঁ, এটা আমাদের ধর্মের একটা ব্যায়াম, শুধু ব্যায়াম না, এটা ইবাদত। এটার মাধ্যমে আমাদের মালিককে আমরা সিজদা দেই, আমরা মালিকের ইবাদত করি। ওই মানুষগুলো আরো কৌতূহল নিয়ে সামনের দিকে আগায় আসলো। হে আল্লাহর বান্দারা বলো, এটা কোন ধর্মের ইবাদত? এবার তারা বলে এটা হলো ইসলাম ধর্মের ইবাদত, যেই ধর্ম মানুষকে মানবতা শিখায়, যেই ধর্ম মানুষকে মনুষ্যত্ববোধ শিখায়, যেই ধর্ম মানুষকে সভ্যতা শিখায়, উত্তম কার্যাল শিখায়, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, উত্তম চরিত্র শিখায়। বলে এরকম একটা ধর্ম আমাদের ধর্মের নাম ইসলাম। ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদতের নাম হলো নামাজ। তারা বলে আসলেই নাকি? বলে হ্যাঁ, আচ্ছা বুঝলাম, নামাজের ভিতরে যেগুলা পড়লা এগুলা কি? বলে এটা হলো কোরআন, এগুলার তেলাওয়াতে তো মজা কেন? এবার একজনকে ডেকে কোরআন তেলাওয়াত পড়া শুরু করলো। তারা শুনতেছে, ইখলাসের কারণে শুনতে শুনতে পড়তে পড়তে সামনের খ্রিস্টান মানুষগুলা চোখের পানি ছেড়ে দিছে। এবার ডাক দিয়া বলে, এ মুসলমান, এই ইসলাম ধর্মের অনুসারীগণ, আমাদের আর বুঝার বাকি নাই এই ধর্ম এতদিন কই ছিল? যেই ধর্মের কোরআন তেলাওয়াত এত সুন্দর, যেই ধর্মের কিতাবের পড়া এত সুন্দর, যেই ধর্মের ভিতরে এত সুন্দর ইবাদত শিখায়, এত সুন্দর ব্যায়াম শিখায়, আর বুঝতে বাকি নাই এটাই হলো মানবতার রাস্তা। আমাদেরকে কালেমা পড়ে মুসলমান বানায়া দাও। কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। নামাজের বড় দাম, নামাজের বড় দাম। ও যুবক ভাইরা, কেন নামাজ পড়েন না? ফজরের নামাজটা পড়েন, এরপরে জোহরের নামাজের অপেক্ষাই করেন। আমার নবী বলেন, ও যুবকেরা, ফজরের নামাজের পর থেকে জোহর পর্যন্ত যতগুলা গুনাহ করলা, জোহরের নামাজ পড়ার সাথে সাথে মাঝখানের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবে।
জোহরের পর থেকে আসর ওয়াক্ত পর্যন্ত আসরের নামাজের অপেক্ষা করো। আসরের নামাজটা যখন পড়বা, জোহর টু আসর যতগুলা গুনাহ করলা তোমার গুনাহগুলা আল্লাহ মাফ করে দিবে। আসর থেকে মাগরিব পর্যন্ত যতগুলা গুনাহ করলা মাগরিবের নামাজ পড়ার সাথে সাথে মাফ। এশা মাগরিব থেকে এশা পর্যন্ত এশার নামাজ পড়ার সাথে সাথে সমস্ত গুনাহ মাফ। একজন বান্দা এশারের নামাজ আর ফজরের নামাজ যখন জামাতের সাথে আদায় করবে, আমার নবী বলেন, ও দুনিয়ার বান্দা সারা রাত ঘুমায়া যাও, এশার নামাজ আর ফজরের নামাজ জামাতে পড়ার পরে সারা রাত্রি বেলা ঘুমাইলেও তাহাজ্জুদের নামাজের সওয়াব তুমি বান্দার আমল নামায় আল্লাহ যুক্ত করে দিবে। আমল সে जिंदगी बनती है जन्नत भी जहन्नम भी। अमल से जिंदगी बनती है जन्नत भी जहन्नम भी। के खाक फितरत में अपनी न नूरी है न नारी। मिटा दो अपनी हस्ती को अगर कुछ मर्तबा चाहो। मिटा दो अपनी हस्ती को अगर कुछ मर्तबा चाहो। के दाना खाकों में मिलकर गुले गुलजारो होता है। सुबहानाल्लाह বলেন না। নিজেকে মিটাইয়া দিতে হবে। নিজেকে মিটানো ছাড়া, নিজেকে বিলীন করে দেওয়া ছাড়া আল্লাহর কাছে কোনোদিন দামি হওয়া যাবে না। কথা ঠিক না বে ঠিক? আল্লাহর কাছে ইবাদত হওয়া যাবে, আল্লাহর কাছে দামি হওয়া যাবে না। নিজেকে মিটাইয়া দিতে হবে। তো কবির ভাষায় বলছে, কয় একটা ছোট্ট সারা, ছোট্ট চারা, চারা ধানের বিচি, নারিকেল চারা তুলবেন, নারিকেল একটা মাটির ভিতরে ঢুকাইয়া দেন। আমরা গাছ তুলি কিভাবে? বিচি মাটির উপরে, মাটির ভিতরে দিই না? কবি কি বলে শুনেন, কয় জানো গাছটা এমনি এমনি হয় নাই। নারকেল চারা, নারকেল বিচিটা মাটির ভিতরে ঢুকাইয়া দিলা, ওই নারিকেল তোমার দিকে তাকায়া কোনোদিন অভিযোগ করে না, আমাকে মাটি চাপা কেন দিচ্ছ? আপনি তার আশেপাশে পানি দিলেন, গোবর দিলেন, তারপরে বিষ দিলেন, ফাঁস দিলেন। আস্তে আস্তে করে 2 মাস 3 মাস আপনার লাথি গুতা খেয়ে মাটির ভিতরে থাকতে থাকতে 2 মাস পরে আস্তে করে একটা নারিকেল চারা বের হয়। কথা ঠিক না বেঠিক? বের হয়। আরো নিজেকে মিঠাইয়া দিতে দিতে একদিন ওই নারিকেল বিচিটা মাটির ভিতরে বিলীন হয়ে যায়। এবার গাছটা উপরের দিকে উঠে লম্বা গাছ। একদিন নারিকেলের অভাব নাই, ডাবের অভাব নাই, এলাকার মানুষ খায়, বাজারে বিক্রি করে। কথা ঠিক কিনা? কেমনে হলো? একটা বিচি নিজেকে মাটির সাথে ডাইরেক্ট কি করে দিছে? মিটিয়ে দিয়েছে। মিটিয়ে দেওয়ার কারণে একদিন এই গাছ থেকে মানুষ উপকৃত হয়। সুবহানাল্লাহ বলবেন না? তো আমিও আপনিও যদি মানুষের উপকারে, মানুষের কল্যাণে আমি দুনিয়া থেকে চলে যাব, কিন্তু মানুষ আমার জন্য চোখের পানি ফেলে কাঁদবে, ওই জীবন যদি গড়ে যেতে চান তাইলে আপনাকেও দুনিয়ার ভিতরে নিজেকে মিটিয়ে দিতে হবে। কথা ঠিক না বেঠিক? আল্লাহ আমাদেরকে ভালোবেসে আদম জাতি বানাইছেন। কত ভালোবাসে জানেন? সিমের দানা, বলেন কিসের দানা? সিমের দানা মাটির ভিতরে ঢুকাইয়া দিলেন। ওই সিমের দানাটা মাটি খায় না। 1 মাস পরে ছোট্ট সিমের দানা থেকে একটা লতা বের হয়। ওই লতাটা আস্তে আস্তে বড় হয়, এরপরে সিম ধরে, ওই সিমগুলো আবার আমরা খাই। কথা ঠিক না বেঠিক? জিজ্ঞাসা করতে চাই, ছোট্ট নরম জিনিস সিমের দানা মাটি খাইলো না, কিন্তু একটা বড় লোহা মাটির উপরে ফাইলে রাখেন, 1 মাস পরে লোহাটা কি লোহা থাকবে না মাটি হয়ে যাবে? বলেন না, বুঝে শুনে বলেন, লোহাটা কি লোহা থাকবে না মাটি হয়ে যাবে? ও মাটি, এত শক্ত জিনিস লোহাটাকে মাটি বানায়া ফেললা, তুমি হজম করে ফেললা। ছোট্ট একটা নরম জিনিস সিমের দানাটাকে কেন খাইলা না? সুবহানাল্লাহ বলবেন না? এবার মাটি বলবে, হে দুনিয়ার মুসলমান,
লোহা হলো এমন একটা জিনিস, যেই জিনিসটা মানুষে খায় না, মানুষে খায় না, যেই জিনিস মানুষে খায় না, আল্লাহর আদরের বান্দারা খায় না, ওই জিনিসটা যদি লোহাও হয়, যত শক্ত জিনিস হোক, আমার কাজ হলো তাকে গিলে ফেলা। সুবহানাল্লাহ বলেন না। আর যেই জিনিসটা আমার আল্লাহর বান্দারা খায়, নেককার বান্দারা খায়, আশরাফুল মাখলুকাত সিমের দানা থেকে সিম খাবে, আমার আল্লাহর আদরের বান্দারা যেই জিনিসটা খায়, ওই জিনিসটা আমি মাটির জন্য আমার আল্লাহ হারাম করে দিয়েছে। তাইলে কত ভালোবাসে আল্লাহ, তার কোনো হিসাব আছে? পুরা শরীরের দিকে তাকান না, দুনিয়ার ভিতরে যত জিনিস আছে সব জিনিস একজন মানুষের শরীরের ভিতরে আল্লাহ ঢুকাইয়া দিছে। আমাদের শরীরটা একটা মিনি পৃথিবী, একটা কি মিনি পৃথিবী, ছোট্ট একটা দুনিয়া। কেমনে হুজুর? একটু শুনেন। দুনিয়ার ভিতরে পাহাড় আছে না নেই? জোরে বলতে হবে, পাহাড় আছে না নেই? দুনিয়াতে পাহাড় আছে, মানুষের শরীরের ভিতরেও একটা পাহাড় আছে, পাহাড়। সেই পাহাড়টা হলো মাথা। সেই পাহাড়টা কি? দুনিয়ার পাহাড় একটা উঁচা, মানুষের মাথাটাও একটু উঁচা। দুনিয়ার পাহাড়ে জঙ্গল আছে, মানুষের পাহাড়েও জঙ্গল আছে, চুল আছে না নেই? দুনিয়ার জঙ্গলের ভিতরে প্রাণী আছে, বাঘ ভাল্লুক শিয়াল আছে না নাই? মানুষের জঙ্গলের ভিতরে প্রাণী আছে না নাই? উকুন উন নাই? হ্যাঁ, আমার মাথা দুই নাই? প্রাণী দিই আল্লাহ। পুরা দুনিয়া মানুষের শরীরের ভিতরে। হুজুর, দুনিয়াতে পানি আছে, পানি আবার দুই রকমের, একটা লবণ, একটা মিষ্টি। কক্সবাজারের দিকে গেলে সাগরের পানিগুলা কি বেশি মিঠে না? লবণ লবণ বাস খাইলে হলে লবণ বেশ হারার এটা আনি আনি লবণই হতো নাই রে, ওই সাগরের পানি তো। আবার কিছু পানি আছে মিষ্টি, টিউবওয়েলের পানি, যেগুলো আমরা খাই। কথা ঠিক না বেঠিক? মানুষের শরীরের ভিতরেও দুই ধরনের পানি আছে। একটা পানি হলো লবণ, চোখের পানিগুলা একটু খেয়ে দেখেন লবণ, ঠিক না বেঠিক? জিব্বার পানি লবণ না মিষ্টি? নামাতে কেন হাইছ অন্তর জিব্বার পানি? আচ্ছা, এই পানি কিন্তু যদি ফুয়ে যায় আর অবস্থা কেন ভাল্লা? আচ্ছা, জিব্বার পানি 1 মিনিট হলে বন্ধ করে দেন না, 1 মিনিটও পাচ্ছুন না, ফিটিং করে দিয়ে দেবে কখন? ও মানুষের নমাতে কা ইবে হন আল্লাহ, আল্লাহ রে নকাসিন। পুরা দুনিয়া মানুষের শরীরের ভিতরে, পুরা দুনিয়া। লতা পাতা আছে দুনিয়ার ভিতরে, লতা পাতা। শরীরের ভিতরে লতা পাতা আছে না নাই? রক রক। এই যে মাথার ভিতরে একটা মগজ, এই মগজটা অনেক সময় ডাক্তাররা বের করে অপারেশন করে, আমরা মোবাইলে টোবাইলে দেখি আর কি। এখানে এই মগজের ভিতরে 70,000 তান্নু বেড়ে, মজিনের ভিতরে লাল লাল ছোট 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 বেগিন লতা পাতা না, দুনিয়ার লতা পাতা বেগিন আল্লাহ মগজের ভিতরে ঢুকাই দিয়ে দে। ইবেরে আল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহর কুদরত। আল্লাহকে চিনতে হবে, আল্লাহকে জানতে হবে। কেন বুঝেন না? আল্লাহ তো আপনার আমার কাছে আমাদের টাকা পয়সা চাই নাই। ও বান্দা, 24 ঘন্টা তোর নিজের জন্য কাজ কর, ছেলে মেয়ের জন্য কাজ কর, স্ত্রীর জন্য সময় দাও, কোনো সমস্যা নাই। 24 ঘন্টার ভিতরে এক ওয়াক্ত নামাজে 20 মিনিট করে আমি আল্লাহর কুদরতি পাই, একটু সিজদা দাও না, জুড়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহকে একটু স্মরণ করতে হবে। প্রিয় ভাইয়েরা, বলতে গেলে অনেক কথা। এত বিশাল বড় একটা আসমান কে বানাইছেন? একটু দেখেন, এই যে একটা প্যান্ডেল বানাইছেন, প্যান্ডেল বানানোর জন্য এখানে বাঁশ দেওয়া লাগছে কি লাগে নাই? জোরে বলতে হবে, লাগছে কি লাগে নাই? বাঁশ আছে, বাঁশ। একটা মসজিদ নির্মাণ করার জন্য কতগুলা পিলার লাগে, রড লাগে, সিমেন্ট লাগে, আবার মাঝে মাঝে রডের বদলে বাঁশও লাগে। কথা ঠিক না বেঠিক? ভালো করে শুনেন।
একটা প্যান্ডেল নির্মাণ করার জন্য কতগুলা খাম্বা লাগে, কতগুলা বাঁশের গাছ লাগে, মসজিদ নির্মাণ করার জন্য পিলার লাগে। আমার আল্লাহ বলেন, ও বান্দারা, মাথার উপরে তাকায়া দেখো, এত বিশাল বড় একটা আসমান, এত বিশাল বড় একটা প্যান্ডেল। এই প্যান্ডেল বানাতে গিয়া আমি আল্লাহ একটা খাম্বাও ব্যবহার করি নাই, একটা খুঁটিও ব্যবহার করি নাই। খাম্বাবিহীন, খুঁটিবিহীন, একটা গাছ আর বাঁশবিহীন এত বিশাল বড় একটা প্যান্ডেল বানাইলেন সেই কারিগরকে। আরো জোরে বলেন না কে? উনজুরু ইলাস সামাই ওয়া ইরতিফাইহা, একটু আসমানের দিকে তাকাও, আসমান বলবে আমাকে একজন বানাইছেন, তিনি হলেন আমার আল্লাহ, আমাকে কোনো কারিগর বানাই নাই। উনজুরু ইলাল আরদ ওয়া ইস্তিকরারিহা, একটু জমিনের দিকে তাকাও, এই জমিনটা বলবে আমি এমনে এমনে হয় নাই, আমি জমিনকে বানানেওয়ালা একজন আছে। উনজুরু ইলাল জিবাল ওয়া ইস্তিকামাতিহা, ও ফটিকছড়ি এলাকার মানুষ, রাঙ্গামাটির পাহাড়ের দিকে তাকান, বান্দরবনের পাহাড়ের দিকে তাকান, এই পাহাড়গুলা এমনে এমনে হয় নাই, এই পাহাড়গুলা বানাইছেন আমার রব আল্লাহ। উনজুরু ইলাল বিহার ওয়া আমওয়াজিহা, আটলান্টিক মহাসাগরের দিকে তাকাও, বঙ্গোপসাগরের দিকে তাকাও, লোহিত সাগরের দিকে তাকাও, নীল নদের দিকে তাকাও, বিশাল বড় বড় সাগর, এই সাগরগুলা এমনে এমনে হয় নাই, এই সব কিছুর বানানেওয়ালা কে? আল্লাহ আমার রব, সেই রবি আমার সব। বলেন না, আল্লাহ আমার রব, সেই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব, দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, সেই রবি আমার সব। একটু জবান খুলে শক্তি খরচ করে বলেন না, আমাদের সকলের রব কে? আরো জোরে বলেন না কে? আমার নবী বলেন, ও বান্দারা, আসমান জমিন কুল কায়নাতের দিকে তাকাও, আমার রবকে খুঁজে পেয়ে যাইবা, আমার মালিককে খুঁজে পেয়ে যাইবা। অনেক নাস্তিকেরা বলে, যেই জিনিস দেখি না সেই জিনিস মানব না, আল্লাহকে দেখি না আল্লাহকেও মানব না। কি বলে? কয় যে জিনিস দেখি না সেই জিনিস তো আল্লাহর তো নদী কি আর আল্লাহরে মানতাম গিল্লে ইতারে ফসল দিয়ে আয়। ও ভাই, তোর শরীরের ভিতরে একটা রু আছে, রু সাই রু গান আর একখানা দেখাতো, ও আমাতন না। কিয়ামত পর্যন্ত সময় দিলি, দুনিয়ার হন বিজ্ঞানী, দুনিয়ার হন ডাক্তার, শরীরের ভিতরে তোর রু বাইর করে দেখাইতে পারিব না? পারবো ভাল্লার? হ্যাঁ, কয়েকটা রুই তারা বাঁধি রেখি ভাল্লা দেখাতে পারবে না। এবার নাস্তিকের দলকে জিজ্ঞাসা করা হলো, তোমার শরীরের রু দেখাও। সে বলবে, শরীরের রু এটা দেখানোর জিনিস না, তাইলে কেন বিশ্বাস করো? তারা বলবে, হাতের নড়াচড়া, পায়ের চলাফেরা, আমি বাজারে যাই, আমি খাইতে যাই, আমি বাথরুমে যাই, আমার চলাফেরা জারি আছে, এটা বোঝাচ্ছে শরীরের ভিতরে একটা জান আছে, শরীরের ভিতরে একটা রু আছে। রুটা যদি না থাকে ওই মানুষটা লাশ হয়ে যায়, কবরের বাসিন্দা হয়ে যায়। এরা বলে আমার শরীরের ভিতরে একটা রু আছে। আমার নবী বলেন, শরীরের রু দেখে তুমি শরীরের নড়াচড়া দেখে বিশ্বাস করো শরীরের ভিতরে রু আছে, তাইলে কেন বুঝো না? কুল কায়নাত নবমণ্ডল ভূমণ্ডল এই সব কিছুর পিছনে একজন কারিগরের হাত আছে না নাই? আছে না নাই? শরীরের নড়াচড়া দেখে বিশ্বাস করি রু আছে, আসমান জমিন দেখে বিশ্বাস করো আল্লাহ আছে। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ আছে না নাই? জোরে বলতে হবে, আছে না নাই? আমার আল্লাহ আছে। কোথায় আছে ভাই? আকরাবু মিন হাবলিল ওয়ারিদ, তোমার এই শাহরগের চাইতেও কাছে। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ আমাদের সাথে সাথে আছে। এজন্য আল্লাহকে মানার, আল্লাহর বিধান মতে চলার দরকার আছে না নাই?
জোরে বলতে হবে, আছে না নাই? দরকার আছে। প্রিয় ভাইয়েরা, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহর জমানায় এক নাস্তিকের আবির্ভাব হলো। নাস্তিক বলে, কয় কেউ যদি আমাকে বুঝাইতে পারে আল্লাহ একজন আছেন, তাইলে আমি তার হাতে কালেমা পড়ে মুসলমান হব। কে বুঝাতে পারবে? কুফার মানুষেরা বলে, ও ভাই, আমাদের কাজ না, ইন্দানা ইমাম নুমান ইবনে সাবিত, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, কয় আমাদের কাছে একজন বড় ইমাম আছে, ওনার নাম নুমান ইবনে সাবিত। কয় চলো তার কাছে যাই, তিনি তোমাকে বুঝাইতে পারবে। ইমাম আবু হানিফা বলে, তাকে বুঝাবো এমনে না, বুঝানোর কিছু সিস্টেম আছে। কয় কি সিস্টেম? আগামী শুক্রবার শাহনগর ইসলামিয়া বাজারের পাশে বড় করে প্যান্ডেল করা হোক, বড় করে স্টেজ করা হোক, হাজার হাজার মানুষ আসবে, লক্ষ লক্ষ মানুষ আসবে, আমিও থাকবো, তুমিও থাকবে, লক্ষ লক্ষ মানুষের সামনে বুঝাবো যে আল্লাহ একজন আছেন। সুবহানাল্লাহ। যখন এই কথা বললো, সে বলে ঠিক আছে, চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট। আগামী শুক্রবার জুমার নামাজের পরে প্যান্ডেল করা হবে, দেখা হবে আপনার সাথে, আল্লাহ একজন আছে, আমাকে বুঝাইতে হবে। শুক্রবার দিন জুমার নামাজের পরে বিশাল প্যান্ডেল, লক্ষ লক্ষ মানুষ, কুফাবাসী উপস্থিত, স্টেজের ভিতরে নাস্তিক উপস্থিত, কিন্তু আবু হানিফা নাই। আবু হানিফা আসে না। 2 ঘন্টা লেট। 2 ঘন্টা পরে পুরা মাটির ভিতরে শোরগোল তৈরি হয়ে গেল। আরে ইমাম আবু হানিফা ফেল, ইসলাম ধর্মটা আজকে থেকে মাইনাস, আল্লাহ বলতে কিচ্ছু নাই। সবাই যখন হই হল্লা শুরু করলো, ইমাম আবু হানিফা হাজির হয়ে গেছেন। ডাক দিয়া বলে, ও ভাইয়ারা, একটু থামো, আমি উপস্থিত হয়ে গেলাম। 2 ঘন্টা কেন লেট করলা? তোমার সাথে কোনো কথা নাই। ইমাম আবু হানিফা বলে, হ্যাঁ, একটু আমার কথাটা শোনো, এরপরে আমাকে বলিও। বলে, কি কথা? ইমাম আবু হানিফা বলে, আমি ঘর থেকে বের হলাম, এই মাঠে আসার মাঝখানে রাস্তা দিয়া যখন আসতেছিলাম, বিশাল বড় একটা নদী কিভাবে পার হব? কোনো নৌকা নাই, কোনো জাহাজ নাই, কোনো কিচ্ছু নাই, কোনো ব্রিজও নাই। নদীর কিনারায় বসে বসে চিন্তায় পড়ে গেলাম, কিভাবে নদী পার হব? কোনো কিছুর ব্যবস্থা নাই। ইমাম আবু হানিফা বলেন, বসে বসে যখন চিন্তা করতেছিলাম, আমার মালিকের দিকে মোতাবাজ্জু হয়ে তখন তাকায়া দেখতেছি নদীর পাড়ের বিশাল বড় একটা গাছ এমনি কেটে পানির ভিতরে পড়ে গেল। ওই গাছটা আবার নিজে তক্তা হয়ে গেল। ওই তক্তাগুলা আবার একটা আরেকটার সাথে জোড়া লেগে গেল, একটা নৌকা হয়ে গেল। আমি ইমাম আবু হানিফা ওই নৌকার ভিতরে উঠে পড়লাম। কোনো মাঝি নাই, কোনো নাবিক নাই, কোনো চালক নাই। নৌকার ভিতরে ওঠার সাথে সাথে ওই নৌকাটা অলৌকিকভাবে ওই নদীর কিনারা থেকে এই পার পর্যন্ত আমাকে পৌঁছিয়ে দিয়েছে। বলে, এই জন্য আমার দেরি হয়েছে। এবার নাস্তিক বলে, কই দেখো, এটা বলে ইমাম, আরো বলে বড় ইমাম, ও ডাইল খাইছে। ডাইল বলে, কেন ডাইল খাইছি? নিশ্চয় মাথা পাগল হয়ে গেছে, আবুল তাবুল বকতেছে। ইমাম আবু হানিফা বলে, কেন? কয়, পাগলের কথা না, গাছ একটা এমনে আবার কেটে যায় নাকি? গাছ একটা আবার এমনে তক্তা হয় নাকি? গাছ একটা তক্তাগুলো আবার এমনে জোড়া লেগে নৌকা হয় নাকি? নৌকা আবার নাবিক ছাড়া চলে নাকি? মাঝি ছাড়া চলে নাকি? ইমাম আবু হানিফা বলে, ও নাস্তিকের দল, এবার তো লাইনে আইসো। 2 ঘন্টা পর্যন্ত কেন লেট করলাম? আসলে আমার কোনো তক্তা মক্তা না, কোনো নৌকাও না, কোনো নদীও না। এই যে তুমি বললা মিস্ত্রি ছাড়া নৌকা হয় না, এমনে গাছ কোনোদিন তক্তা হয় না। ও নাফরমানের দল, শুনে রাখো, এমনে মিস্ত্রি ছাড়া যদি নৌকা না হয়, এমনে এত বিশাল বড় আসমান কেমনে হইল? সুবহানাল্লাহ। বাড়িতে যাই বলে, এমনে যদি নৌকা না হয়, এমনে আসমান কেমনে হলো? ও বলে, আসলেই তো। কয়, এমনে যদি নৌকা না হয়, তাহলে এমনে জমিন এটা কেমনে হলো? এটার মিস্ত্রি কে বলো? এবার নাস্তিক হয়রান হয়ে গেছে। কয়, ইমাম আবু হানিফা, নিশ্চয় এটার পিছনে বিশাল এক কুদরত আছে।
কার কুদরত বলেন না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা। আমার আল্লাহ আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? তার মানে আল্লাহ আছে, এটা প্রমাণ। ইমাম আবু হানিফা বলে, আমি তোমাকে বোঝানোর জন্য ইচ্ছা করে দেরি করে এসেছি। এবার নাস্তিক বলে, বুঝে এসে গেছে, নিশ্চয় একজন রব আছে। সাথে সাথে ইমাম আবু হানিফার হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। বু হানিফা বুদি ইমামে বাসফা, আসিরাজে উম্মতানে মুস্তফা। বু হানিফা বুদ ইমামে বাসফা, আসিরাজে উম্মতানে মুস্তফা। কত বড় ইমাম আবু হানিফা, কিন্তু ওনাকেও গালি দেয় এক শ্রেণীর মানুষ। সমাজের ভিতরে আছে না নাই? জুড়ে বলেন, আছে না নাই? একজন মানুষ তার বিবিকে গিয়ে বলে, বইবে সুকসুকি হালা, বইবে কি হালা, রাতিয়ে ইতে কেনা টেরামিকে ইটা হাসাম গুরি আইয়ারে বইবে তো সুন্দর না হলাই, ইতো হদেই তুই যদি চাঁদত্ব সুন্দর নোয়াস তোরে 3 তালাক। চাঁদত্ব সুন্দর নইলি কি 3 তালাক। ইতে হতাই হয়ে রে বাজি গি বত সুকসুকি হালা, হরে আকাশর সান, হরে আর বইবে বেচারা এখন চিন্তিত করি গিয়ে অবাজি হামতসারি বেড়ে হাই ইয়া বউ আছে না গিয়ে গিয়ে দুধ দি মুফতি সাবার রে, হুজুর বউকে এরকম বলছি, চাঁদের চাইতে সুন্দর না হলে 3 তালাক। এখন গুড়াগারা মুফতি সাহেব হাট ডেকে মারি দিয়ে ফতোয়া, অতবাজি যা যা ফজরত গাঠি উঠলে বড় বাড়ি ছাড়াই দেবো। বউ আর নাই, ইতে আরো ফল গি আর জন হাসি গিয়ে অবাক, আরে বাঁচাছো না হুজুর, টিয়া যা লাগে লন তো তালাক নয় খানে একখানা ব্যবস্থা করে দেন না। ও দুরুস তাড়াতাড়ি গাঠটি বুসকা বাঁধছো না, 3 কিনলে দিচ্ছে। ইতে এবার বেচারা কি রিব, বউ তো লাইব। একজনের কাছে গিয়া বলে, ভাই একটু কোন বড় মুফতি সাহেবের সন্ধান দাও না। খবর দিয়া দিছে কুফা নগরীতে চলে যাও, ইমাম আবু হানিফার দরবারে। এত বিশাল বড় ইমাম, নিশ্চয় তিনি কোন একটা পথ বের করবেন। দৌড়ে চলে গেলেন ইমাম আবু হানিফার দরবারে। ইমাম আবু হানিফা বলে, ও ভাই বউকে কি বলেছো? বলে, হুজুর আমার স্ত্রীকে বলেছি, তুমি যদি চাঁদের চাইতে সুন্দর না হও তোমাকে 3 তালাক। কিন্তু আমার বউটা একদম কালো, হুজুর কি করব? তালাক মনে হয় হয়ে গেছে। ইমাম আবু হানিফা বলে, না না তালাক হয় নাই। কই মুখের কথা মানি না, দলিল দেওয়া লাগবে। ইমাম আবু হানিফা বলে, সূরা 3 এর আয়াত, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। ইমাম আবু হানিফা বলে, ভাই আমার আল্লাহ বলেছেন তামাম দুনিয়ার ভিতরে যত মাখলুকাত আছে, আসমানের চাঁদ, আসমানের সূর্য, আসমানের তারকারাজি, দুনিয়ার ভিতরে যত সুন্দর সুন্দর জিনিস আছে, সব মাখলুকাতের চাইতে আল্লাহ বলেন আমি আমার বান্দা বান্দীদেরকে সুন্দর আকৃতি দিয়ে বানাইছি। ইমাম আবু হানিফা বলে, আল্লাহ বলে আমার বান্দা বান্দিকে আমি সব কিছুর চাইতে সুন্দর বানিয়েছি। চামড়া কালো হলেও ইমাম আবু হানিফা কোরআনের আয়াত থেকে বলতেছে না, তার চেহারা কালো হলেও আল্লাহ যখন অনুমোদন দিছে মানুষ চাঁদের চাইতেও সুন্দর, তোমার বউটা আর তালাক হয় নাই, তাড়াতাড়ি বাড়িতে চলে যাও। বলেন সুবহানাল্লাহ। বু হানিফা বুদি ইমামে বাসফা, আসিরাজে উম্মতানে মুস্তফা। সুবহানাল্লাহ বলবেন না? ওনার নাম ইমাম আবু হানিফা। কত বড় ইমাম, বলতে গেলে পুরা রাত শেষ, কথা বলার সময় তো নাই। রাত বাজে 11টা। একজন মানুষ বউকে গিয়ে বলে, খোঁজে বাজি দুজন বাড়াবাড়ি ওই দেরি ওয়া গড়া দুও এক কুয়ারে তাইলে ডঙ্গরে বাইরে খাই না খাই। বউ জামাই প্রতিদিনের কিচ্ছে, যারা বিয়ে বুঝি তারা হইতারে, ঠিক না ভাই? ঠিক।
তো এশারের নামাজের পরে বলে কি একটা লইয়ের দুজনের মধ্যে কিনা হতা হাড়াহাড়ি হই এখন বই বেকানা টেরামিক কি জামাইলাম নমাতে এখন এই বেচারা বলে বোধ গুরি সার মাথায় বেললাই ইতি বলে হ্যাঁ টেরা দে নমাতে আর এখন ইতে বলে হদ দে তুই যদি আল্লাহ ফজরের নামাজের আগে ফজরের আজানের আগে নমাতস তো 3 তালাক ফজরের আজানের আগে নমা দিলি 3 তালাক এখন ইতি হদ দে সুযোগ তো দি বহুত দিন ধরে বাপর বাড়ি যাবে উল্লাই ওদের দমলো ফজর আজান নাম দক গাট্টি বুসকাই গাট্টি বাঁধি রাখির ফজর দুটি বাপর বাড়ি যাইম কই এখন ইতি টেরাইয়ে দেখি ইতে মনে করি দিদি মাতিব বলি ডরে এখন তো টেরা মঞ্জুর মেফা দে আর আমার নমাতে তো ওটা আজান দি ফেলো হেবালা ইতে বলো ফলো গই ও বাজি কেন গুজুম কম্বল টম্বল ফেলাই দুধ দি বলে মুফতি হুজুর রে হুজুর বউকে বলছি ফজরের আজানের আগে কথা না বললে 3 তালাক হুজুর কিছু একটা বলেন না ইমাম আবু হানিফার দরবারে চলে গেলেন আবু হানিফা বলে ভাই টেনশন মুক্ত হয়ে যাও ঘরের মধ্যে চলে যাও আরাম করে কম্বল গায়ে দিয়া ঘুমায়া যাও এর মাথা আরো গরম কি হয় হুজুর আপনি কেমন মুফতি বলেছি ফজরের আজানের আগে কথা না বললে 3 তালাক ব্যবস্থা করবেন তা না উল্টা বলতেছেন কম্বল চাপিয়ে ঘুমানোর জন্য ইমাম আবু হানিফা বলে বেটা বেশি কথা বলস গরজ এর হতে ঘুমার খুঁজা ব্যবস্থায় করিস চলে গেছেন বেচারা টেনশনে ঘুম নাই চোখের ভিতরে ঘুম নাই টেনশনে পুরা রাতের 3টা বাজে ফজরের আজানের সময় গনায় আসছে মসজিদের মাইকে আজান হয় আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ আজান যখন শেষ হইল এবার স্ত্রী এসে গাট্টি বুসকা নিয়ে কয় আসসালামু আলাইকুম গরজেরগু সালাম দিফিলি আজান হয়ে দে গরতুন বাইরর এন সমত ইমাম আবু হানিফা সামনে হড়লর ওদের বাবার বাড়ি ওদের কিয়া ওদের ফজর আজান হয়ে দেন না ইমাম আবু হানিফা বলে না না এটা ফজরের আজান হয় নাই 1500 বছর আগে আমার নবীর হাদিস হলো ও উম্মতের দলেরা তোমাদের যদি সুযোগ হয় মসজিদের মাইকে তাহাজ্জুদের আজান দাও সুবহানাল্লাহ বলেন ইমাম আবু হানিফা বলে ফজরের আজানের টাইম আরো 1 ঘন্টা বাকি আছে আমি মসজিদের মাইকে প্রতিদিন তো আর তাহাজ্জুদ আর আজান নোয়ার আজি হঠাৎ করে যে আজান দিবে লাই ইতি মনে করছি দিবে ফজরের আজান যাইরা মাতি ফেলাই তো ওনার নাম ইমাম আবু হানিফা ওনার নাম কি ইমাম আবু হানিফা এটা ফজরের আজান না এটা তাহাজ্জুদের আজান তুমি তোমার স্বামীর সাথে কথা বলে ছাড় যাইতে পারবা না বেচারি আটকায়া গেছে কত বড় ইমাম মুফতি কাকে বলে মুফতি আকে গুফতি যিনি মানুষকে সমস্ত সমস্যার সমাধান করে দেন মানুষ কত বলে লাতা ঘুরা জিগি কিয়া জিগি দে হিতে জানে মুফতি সাহেব কইলে হিতে বলে বাজি মসজিদে যাই দূরে হাত নামাজ পড়ে আত্তান তুলি দোয়া করে আল্লাহ আর কুরোগো হন বাংলার হাতত ফেলাইও মুফতি সাহেবের হাতত না ফেলাইও আচ্ছা কিয়া বাংলার হাতত ফেলাইলি ইতা খাইবে লেলো সমাজম কিয়ামতর ময়দানত আল্লাহর হইম আল্লাহ ইতার কুরা খাইবিলি দে ইতার আমল কিছু আর দিবল না আল্লাহ দিব কিন্তু মুফতি সাহেব বেললে দে ইবার হাতত কুরইবে ফরিলি ইবে গুরইগা রাখাইবে লাগবে দে কিয়ামতর ময়দানত ফাইবার আশাও করিতে না আর কথা ঠিক হবে ঠিক আলেম মুফতি ইমাম আবু হানিফা জবরদস্ত আলেম ছিলেন জবরদস্ত মুফতি ছিলেন হযরত ইমাম আবু হানিফা নোমান ইবনে সাবিত লক্ষ লক্ষ মাসআলা বের করেছেন কোরআন হাদিস থেকে কত বড় ইমাম আল্লাহু আকবার আল্লাহু আকবার একজন ইমাম আবু হানিফা কিয়ামত পর্যন্ত আর আসবে না ইমাম আবু হানিফার মাসআলা না পড়লে কেউ মুফতি হতে পারবে না মুহাদ্দিস হতে পারবে না আলেম হতে পারবে না কিতাবের পাতায় পাতায় ইমাম আবু হানিফার লিখিত মাসআলা আছে জুড়ে বলুন সুবহানাল্লাহ
তাইলে এখন সমাজে কিছু ফেতনাবাজ বের হয়েছে, নাম দিয়েছে আহলে হাদিস। আহলে আহলে আয় হদি, তুই আহলে হাদিস না, তুই আস্তা আহলে খবিস। ঠিক না ভাই? ঠিক। হয়তো মাযহাব কেন মানবো? মাযহাব এটা ইসলাম ধর্মে নাই। মাযহাব বলে ইসলাম ধর্ম নাই। তুই তো রহস্য বাপ মাযহাব নাই নাই। তো তুই আব্দুর রাজ্জাক বিন ইউসুফের ওয়াজ কাউনস, উনি তো আমার শিক্ষক, তুমি ওনার মাসালা মানো। ওই উনি মাঝে মধ্যে বললে মুজতাহিদ মানুষ, উনি বললে না মেনে উপায় আছে। তো আমিও বলি তুমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফকে মানো, তার মাসআলা তুমি মানো, আমি ইমাম আবু হানিফার মাসআলা মানি। তোমার লক্ষ্য আব্দুর রাজ্জাক এক পাল্লাই দিলে ইমাম আবু হানিফার জুতার সমান হবে না। ঠিক না ভাই? ঠিক। জুতার সমান হবে না। তো তুমি তাকে মানতে পারলে আমি ওনাকে মানলে সমস্যা কি? কয় না, এখানে বাক বাক হয়ে গেছে। মাযহাব চারটা, হানাফি মাযহাব, শাফি মাযহাব, মালিকি, হাম্বলি। ওই কোরআনে আছে লা তাফাররাকু, তোমরা ফরক হয় না, ওয়াতাসিমু বিহাবিলিল্লাহি জামিয়া। কয় এখন তো ওনারা বাক বাক করে দিছে, একটা হানাফি, একটা শাফি, একটা মালিকি, একটা হাম্বলি। এত বাক কেন? এবার জিজ্ঞাসা করতে চাই, চট্টগ্রাম থেকে ঢাকা যাওয়ার জন্য একটু রাস্তাগুলা আপনি গুনেন তো। ওনারা ইন্দি বিরাট দি যাই, ইন্দিয়া কি নাম, হিয়াকু বাজার দি মিরেশ্বরে না, মিরেশ্বরাই দি উড়িলে ডাহার রোড নড়িবেন, উড়িবেন না নড়িবেন সাইউন। আপনি যদি হাটহাজারি দিয়ে যান, বাটিয়ারি দিয়ে রাস্তা একটা ঢুকছে, ওইটা দিয়ে যদি যান তাইলে ঢাকার রুট পাবেন কি পাবেন না। আবার যদি চট্টগ্রাম শহর দিয়ে আপনার অলংকারে যান, আপনার ওয়াসা মোড় দিয়ে, তাইলে ঢাকার রুট আছে না নেই? রাস্তা যেটা দিয়ে যাবেন যান, ঢাকা পৌঁছানো সম্ভব কি সম্ভব না? সম্ভব। ও মুসলমান ভাইয়েরা, এখানে কোনো দ্বিমত নাই। তুমি হানাফি মাযহাব মানো, এটাও কোরআন হাদিস সমর্থিত। শাফি মাযহাব মানো, এটাও কোরআন হাদিস সমর্থিত। হাম্বলি মাযহাব মানো, এটাও কোরআন হাদিস সমর্থিত। তুমি আপনার মালিকি মাযহাব মানো, এটাও কোরআন হাদিস সমর্থিত। যেই রাস্তা দিয়া যাও না কেন, প্রত্যেকটা রাস্তা তোমাকে আল্লাহর জান্নাতে পৌঁছায়া দিবে। তাইলে তুমি কেন ফিতনা করো? তুমি কেন ফিতনা করো? আমার রাসূল আমাদের নাম দিয়ে গেছেন আহলে সুন্নাত ওয়াল জামাত। আহলে সুন্নাত এটা রাসূলের হাদিসের ভাষা। আবার আরাদুল্লাহ ফাড়াইয়া আহলে সুন্নাত ন, বেনারে বেনারে লাগাই দে এই আহলে সুন্নাত ন। আহলে সুন্নাত ওয়াল জামাত খারা, ওদের যার মাথাতুন পা পর্যন্ত রাসূলের সুন্নাত আছে। কথা ঠিক না বেঠিক? এখন ইয়ার আহলে সুন্নাত হইতো খন্নন, সুন্নতর দ্বারে হাসেও নাই, কিন্তু রবিউল আউয়াল মাস আইলে আনা ফাড়াই গেলেন, আর নাম আহলে সুন্নাত। কথা ঠিক না বেঠিক? আহলে সুন্নাত, আসল আহলে সুন্নাত কারা? যাদের কাছে রাসূলের সুন্নাত আছে, তারাই আহলে সুন্নাত। ইয়াহুদুও গেলদে আডাধারি কাফের, ফট্টে কাফের, বাবুনগর কাফের, নানুপুর কাফের, জিরি কাফের। শুধু মুসলমান আছে একজন। ঠিক না বেঠিক? ওই ইন্দি রাঙ্গুনিয়ার একজন আছে, ইন্দি খরিয়া ডুম ডুম বয়ানি নাইতে, বয়ানি হারা হয়। আল্লাহ বলেন আর রহমান, তারপরে আল্লামাল কোরআন খলাকল আল্লামাহুল। আল্লাহ বলে আমি বয়ান শিখিয়েছি। বয়ান মানে কি মারে বন্ধুরে গেল দিও না, ইতিয়া মারে বন্ধুরে গেল দেবে কি বয়ানি না বায়ুনি? ডুম ডুম কি ডুম। যারা মাহফিলের মঞ্চে দাঁড়িয়ে আরেকজন মুসলমানকে গালি দেয়, এরা কখনো রাসূলের আশিক না, এরা হলো শয়তানের আশিক। ঠিক না বেঠিক? শয়তানের আশিক। আর জারগো আছে সব কেন্নের কুঁরে বাংলা, এটা বলে নূরে বাংলা, হয়তো জুলমতে বাংলা। বেটা তুই যারা মানুষের গালি দেয়, মা বাপ তুলি অভাব যে গালাগালি করি তারারে অনারা গালি দে দেন, আরা ভাই হনিকেরা গালি নদী, আর মা বাবা আর সুশিক্ষা দি। কথা ঠিক না বেটি? আরা তোরার মতো ডুম ন, তোরা গালি দেগো হোতাই,
তোরা তো ডুমর ফুয়া, তোরা গাইল দিবি স্বাভাবিক। আরা ডুমর ফুয়া ন, আরা গাইল নদী, আরা কোরআন হাদিসের হতা হই দি, ঠিক না বে ঠিক? ও আর রসুল 63 বছরের জীবনত হন কাফের হনদিন গাইল দিয়ে না। হ্যাঁ, আবু জেহেল আবু লাহেবকে আর রসুলের এত কষ্ট দিয়ে দে, আর রসুল হনদিন আবু জেহেল আবু লাহাব উদ্বা সাইবা ইতারার হনদিন গাইল দিয়ে না, কষ্ট দিয়ে কিন্তু গাইল ন দে। আর তো তোরারে কষ্টও নদীর, আর তো তোরারে মারতাম ন যাই, আর তো তোরারে হামলা করতাম ন যাই, তকা গাইল দর। তার মানে বোঝা গেই তোর তো রসুলের আদর্শ নাই, তোর তো শতানোর আদর্শ আছে দে, কথা ঠিক কে না হ। আল্লাহ আরে বুঝিবের তৌফিক দাও। আর আল্লাহর ওলি বিরোধী নও, আর আল্লাহর ওলি মানি না মানি, কেন মানি মানি আর তুন বেশ মানে দিই হন। আবার আল্লাহর ওলি কেন মানে দে, আর হইদি আল্লাহর ওলি কিছু আছে হক্কানি, কিছু আছে ফটকানি। হক্কানি হন্নুন জুনুর দরবারত যাইলে হয়তো ওয়া 5 ওয়াক্ত নামাজ পড়িবে, তাসবিহ ফাতেমি পড়িবে, ফরদা মানিবে, গরম মধ্যে সুন্নাত ঢুকাইবে, বহুয়ারে ফরদা মদিম চলাইবে, ইনল্লি হক্কানি ওলি, ঠিক না বেটি খ? আর ফটকানি ইতে নামাজ কালাম নাই, ইতে নামাজ না পড়ে হত গাঞ্জা খাইতে 5 ওয়াক্ত, ইতে মুরিদুর হন সবক তো দূরের কথা, ইতো তো দাম ডাক্তাই দে, কিন্তু মুরিদুর ফকট মারিয়ারে মোশ খাইব, কথা ঠিক না বেটি? এগিন হইলি বেজার, এগিন হইলি কি বেজার। আল্লাহ হেদায়েত দান করুক। আরো জোরে হন না আমিন। আল্লাহ আল্লাহ। তাইলে আর হকর কত আসি না নাই, জোরে হন আসি না নাই। আর আল্লাহর বলি বিরোধী ন, কিন্তু আল্লাহর বলি ওলর নাম দি যারা ভণ্ডামি করে আরাই তার বিরুদ্ধে, কথা ঠিক কিনা হোক। আল্লাহর বলির খবর লই আর শোনো হতা নাই। আল্লাহর বলি ইবের আল্লাহ জান্নাত দান করক, আরা দোয়া করি, ঠিক না বেঠিক? আর হন আউলিয়া কেরামর গেল নদী, কিন্তু আউলিয়া কেরামর নাম দি যারা ব্যবসা করিব, মানুষের ফকট মারিব, ফ্যাট পূজা করিব, বিল্ডিং বানাইব, বিল্ডিং বানাইব, ফুয়াশারে মুরিদ উঠিয়া লই আমেরিকা ফান্না হইতে ফাটাইব, এই সমস্ত ফিরের পক্ষে আরা নাই, ঠিক না বেঠিক? যাই হোক, লম্বা কথা, অনেক কথা বলেছি। আল্লাহ আমাদের প্রত্যেককে আমলওয়ালা সুন্নতওয়ালা জীবন গড়ার তৌফিক দান করুক। আরো জোরে বলেন আমিন। আল্লাহ পাক এই মঞ্চে যত আলেম ওলামা কথা বলেছেন, মুফতি শাহবুদুর সহ, মাওলানা রহিমুল্লাহ কাসেমি দামাত বরকাতুহুম সহ, আল্লাহ আমাদের মুরব্বিদের হায়াতে আমাদের মাথার চুল নাকের নিঃশ্বাস পরিমাণ হায়াতের ব্যবস্থা করে দিন।